হরে কৃষ্ণা, আমি ভক্তি অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে সবাই মিলে রেডি হয়ে একেবারে ভোরের ট্রেনে চলে যাচ্ছি মায়াপুরে। আজকে হঠাৎ কেন মায়াপুর যাচ্ছি সেটা ভিডিওর মধ্যেই জানতে পারবে। আমাদের 5:40 ট্রেন ধরার কথা ছিল, কিন্তু একটু লেট করে বাড়ি থেকে বেরোনোর জন্য সেটা মিস করি। তাই 6:20 ট্রেন ধরে মায়াপুর। যেহেতু অনেক ভোরে বাড়ি থেকে বেরিয়েছি, তাই সকালের ব্রেকফাস্টটা রাধা রসামৃততে করে নিই। তারপর আমরা আমাদের রুমে চলে যাই। জামাইবাবু আগে থেকে গীতা ভবনে রুম বুক করে রেখেছিল, তো রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে আসি রাজাপুরে। আজকে রাজাপুরে আসার মেন কারণ হচ্ছে সোনাইয়ের জন্য যজ্ঞের আয়োজন করা হয়েছে। রাজাপুরে পৌঁছে আমরা প্রথমে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করি, তারপর সেখান থেকে যাই শ্রীমন্তিনী দেবীর মন্দিরে, সেখানে চৈতন্য মহাপ্রভুকে। তারপর আমরা চলে আসি সেই হলটাতে যেখানে যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যজ্ঞটা সোনাইয়ের অন্নপ্রাশনের উদ্দেশ্যে রাখা হলেও সোনাইয়ের সেখানে বিশেষ কোনো ভূমিকা ছিল না, তাই বদ্দি আর জামাইবাবু মিলেই যজ্ঞটা করছিল। যজ্ঞ কমপ্লিট হতে বেশিক্ষণ টাইম লাগেনি, তবুও এই গরমের মধ্যে ওই আগুনের সামনে বসে থাকতে ইচ্ছে করছিল না, তাই আমি আর মা বাইরে সোনাইকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। আর এরই মাঝে সোনাইয়ের খাওয়া দাওয়া ঘুম সব হয়ে যায়, আর ঘুমের মধ্যে প্রভুকে প্রণামীও দিয়ে দিয়েছে। যেহেতু প্রভুকে আগে থেকে বলে রেখেছিলাম, তাই আমরা সেদিনের দুপুরের প্রসাদটা রাজাপুরেই করি। এরপর রাজাপুর থেকে রুমে এসে আবার একটুখানি রেস্ট নিই, কারণ বাইরে প্রচণ্ড গরম, তাই একেবারে সন্ধে না হওয়া অবধি আর বেরোয়নি। এরপর সন্ধ্যের দিকে আমরা ভগবানকে দর্শন করতে মন্দিরে যাই। মায়াপুর আসলে রাতের ডিনারটা যে নর্মাল হবে না এটাই স্বাভাবিক, তাই আজকের রাতের খাবারে ছিল ফুচকা, আর এখানে বদ্দি এনেছিল পাপড়ি চাট, আর সব শেষে মায়ের তরফ থেকে কর্নেটো। সোনা এখন একটু একটু করে বড় হচ্ছে, আর ওর এখন খেলনার প্রয়োজন, তাই জামাইবাবু ওর জীবনের প্রথম খেলনা হিসেবে ওকে গিফট করেছে গণিতায়ের এই পেয়ারটা, যেটা দেখতে ভীষণ কিউট। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে নিন। হরে কৃষ্ণা।